আজকে আমি আলুর চপ তৈরি করছি দেখুন। আর গাছ আলুর চপ তৈরি করছি। আলুকে সরু সরু করে কেটে নিয়েছি, কেটে পিস পিস করে কেটে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এখানে বেসন ফাটিয়ে নিয়েছি। দেখুন সুন্দর করে বেসনটা ফাটানো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো চপ ভাজবো। দেখুন যারা বাড়িতে চপ খেতে পছন্দ করেন, বাজারের চপে তো অনেক কিছু থাকে, অনেকে পছন্দ করে না ঘরোয়া চপ। দেখুন কত সহজে সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে গোল গোল চপ। এই আলুর চপ কম সময়ে অথচ তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খেতেও খুব সুন্দর লাগে। দেখুন এই আলুগুলো আমি বেসনের সঙ্গে মাখিয়ে মাখিয়ে দিয়ে দেবো তেলের উপরে। সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। সস দিয়ে খেতে খুব সুন্দর লাগে, বা মুড়ির সঙ্গেও খেতে পারেন। কতগুলো যেন ভেজে তুলে রেখেছি, আবার এই দিচ্ছি। আপনারা বাড়িতে বানাতে পারেন। দুটো আলু হলে অনেকগুলো চপ হয়ে যাবে, সরু সরু করে কেটে নিলে। দেখুন আমি দুটো আলুতে কতগুলো চপ ভাজা হয়েছে। এখন ভাজা হচ্ছে, এখনও কতগুলো আলু কাটা আছে, এই ভাজছি। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা করে নিলে খুব সুন্দর লাগে। এই যে আমি কতগুলো তৈরি করে রেখেছি, দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। এটা আপনি সস দিয়ে খেতে পারেন, বা মুড়ির সঙ্গেও খেলে খুব ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখেছেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খুব অল্প তেলে একটা আলুতে অনেকগুলো চপ হয়ে যায়। দেখুন দুটো আলুতে কতগুলো চপ হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। আপনারা ইচ্ছা করলে বাড়িতে বানিয়ে নিতে পারেন কম খরচায়, অথচ সুন্দর চপ হয়ে যাবে।